4 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্ববিখ্যাত দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস আবারও ফিরছে বিশ্বমঞ্চে। 2026 থেকে 27 সাল পর্যন্ত চলবে তাদের বহুল প্রতীক্ষিত বিশ্ব সফর। এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় শুরু হওয়া এই ট্যুর শেষ হবে 2027 সালের মার্চে। এশিয়া, আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া জুড়ে 70টিরও বেশি কনসার্টে অংশ নেবে বিটিএস, যা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের জন্য এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। এটি হবে পারমিশন টু ডান্স অন স্টেজ ট্যুরের পর তাদের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ব সফর। 2021-22 সালে সেই ট্যুরের পর দীর্ঘ 4 বছর মঞ্চের বাইরে ছিল গ্রুপটি। বিরতির এই সময় জুড়ে ভক্তদের অপেক্ষা, উৎকণ্ঠা আর প্রত্যাশা ক্রমেই বেড়েছে। অবশেষে সেই নীরবতা ভাঙার ঘোষণায় বিশ্বজুড়ে আর্মিদের জন্য তৈরি হয়েছে প্রবল উচ্ছ্বাস। ট্যুরের টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। 22 ও 23 জানুয়ারি শুধুমাত্র ওয়েভার্সে নিবন্ধিত ভক্তদের জন্যই প্রসেস চালু থাকবে। এরপর 24 জানুয়ারি থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি। এই দীর্ঘ বিরতির মূল কারণ ছিল দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবা। বিটিএসের 7 সদস্য RM, জিন, জিমিন, ভি, সুগা, জংকুক ও জেহোপ নিজেদের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন। কাঁধের চোটের কারণে সুগা সমাজসেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2025 সালের জুনে তার সামরিক অধ্যায় শেষ হয়। অন্য সদস্যরাও নিয়মিত সামরিক সেবা শেষে ফিরেছেন। সব সদস্যদের দায়িত্ব শেষ হয়, এবার পূর্ণাঙ্গ বিটিএস আবারও একসঙ্গে। ঘোষিত তথ্য অনুযায়ী বিশ্বের 34টি শহরে 79টি কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা একক কোনো কে-পপ গ্রুপের জন্য সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হতে পারে। এই ট্যুর শুধু একটি সঙ্গীত সফর নয়, বরং বিটিএসের ইতিহাসে নতুন এক অধ্যায়। 2013 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও বিটিএসের স্বপ্নের বীজ বোনা হয়েছিল আরও 3 বছর আগে। শুরুতে জনপ্রিয়তা সীমাবদ্ধ ছিল এশিয়াতেই, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা জয় করে নেয় পশ্চিমা সঙ্গীত বাজারও। সাইয়ের গ্যাংনাম স্টাইল যেখানে কে-পপের জন্য বিশ্বমঞ্চের দরজা খুলে দিয়েছিল, সেখানে সেই দরজা দিয়ে সবচেয়ে দৃঢ় পায়ে হেঁটে আসে বিটিএস। মার্কিন পপ সংস্কৃতিতে বিটিএসের প্রবেশ কে-পপের ইতিহাসে এক অনন্য মাইলফলক। 2017 সালে তারা প্রথম কে-পপ শিল্পী হিসেবে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড জেতে। 2018 সালে পারফর্ম করে স্যাটারডে নাইট লাইভে, আর 2020 সালে অর্জন করে গ্র্যামি মনোনয়নের সম্মান। 2020 ও 2021 সালে তারা বিশ্বের সর্বাধিক বিক্রিত সঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি পায়। যুক্তরাষ্ট্রের চার্টে তাদের 6টি অ্যালবাম ও 6টি একক গান শীর্ষস্থান দখল করে। তাই নিঃসন্দেহে বলা যায়, এই বিশ্ব সফর কেবল একটি কনসার্ট সিরিজ নয়, এটি বিটিএস ও আর্মির জন্য নতুন করে যাত্রা শুরুর গল্প। 4 বছরের অপেক্ষার পর বিটিএস আবার প্রমাণ করতে চলেছে সঙ্গীত শুধু শব্দ নয়, এটি আবেগ, ঐক্য এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি হৃদয়ের এক অনন্য বন্ধন।